নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো ফেব্রুয়ারি মাসের রাশিফল, তুলা থেকে মীন রাশি অবধি। রাশিফল বলার আগে আমাদেরকে জেনে নিতে হবে কোথায় কোন গ্রহ অবস্থান করছে। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, মিথুন রাশিতে রয়েছে মঙ্গল এবং কন্যা রাশিতে রয়েছে কেতু, মকর রাশিতে রয়েছে রবি বুধ, মীন রাশি কুম্ভ রাশিতে রয়েছে শনি এবং মীন রাশিতে রয়েছে শুক্র এবং রাহু। 15 তারিখের পর রবি এবং বুধ চলে যাবে কুম্ভ রাশিতে, সেখানে শনি রবি বুধ কানেকশন হবে। তো মোটামুটি ভাবে ট্রানজিটে যেরকম ভাবে ফলাফল হয় সেই ফলাফলটাই বলছি। আপনার নিজস্ব চার্টে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে গ্রহগত অবস্থান, রাশি হয়তো একই হবে কিন্তু গ্রহগত অবস্থান আলাদা হবে এবং আপনার দশা অন্তর্দশাও আলাদা হবে। তো সমস্ত সময় হয়তো মিলবে না। যদি আপনার দশা অন্তর্দশা ভালো যায়, আমি খারাপ বলছি, কিছু মিলবে কিছু মিলবে না। আবার অনেক সময় দেখা যায় দশা অন্তর্দশা খারাপ, আমি ভালো বলছি, সেক্ষেত্রেও অনেক অমিল থাকবে। সেই জন্য সবসময়ই একজন জ্যোতিষের কাছে গিয়ে পার্সোনাল চার্টটা দেখানো অতীব প্রয়োজন। এমনিতেই 2025 সাল 4টে গ্রহের ট্রানজিট হবে, শনি, রাহু, কেতু, বৃহস্পতি। অনেক মানে এপিট আর ওপিট। সেই জন্য প্রত্যেকের দরকার একজন জ্যোতিষের পরামর্শ নেওয়া যে আপনার রাশিফলে কি ঘটতে চলেছে। কারণ আমরা ইন ডিটেল সবসময় আপনার পার্সোনাল রাশিফল বলা সম্ভব হয় না। আমরা তো ট্রানজিটে বলি। আপনার পার্সোনালগত দিক থেকে অবশ্যই জ্যোতিষের কাছে এসে পরামর্শ নেওয়া প্রয়োজন। আজকে শুরু করব তুলা রাশি দিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের সময়টা খুবই ভালো যাচ্ছে। যারা হায়ার স্টাডিজ করছে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে তাদের খুব ভালো রেজাল্ট হবে। এক্সাম এমনিতেই চলে গেছে, বৃহস্পতি নক্ষত্রে যারা এক্সাম দিচ্ছ তাদের ভালো রেজাল্ট হবে, ভালো চাকরি প্রাপ্তি হবে। যারা চাকরি অন্য জায়গায় চেঞ্জ করতে চাইছো তাদেরও কিন্তু ভালো একটা শুভ প্রাপ্তি ঘটবে। একটু টাকা পয়সা একটু সামলে খরচ করতে হবে। কর্মস্থানে অনেক শত্রু থাকবে, সেগুলোর মোকাবিলা করতে হবে বা আপনাকে সাবধানে থাকতে হবে। আর অর্থ সঞ্চয় করা শিখতে হবে, অর্থ খরচা করলে হবে না। এরপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির তো এমনিতেই সমসপ্তমে বৃহস্পতি একটা ভালো সময় চলছে, কিন্তু যেহেতু 4th হাউসে শনি, সেক্ষেত্রে ঢাইয়া চলাকালীন চলছে বলে কিছুটা প্রবলেম বাস্তুতে ক্রিয়েট হচ্ছে। গৃহে সমস্যা হচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে, নিজেরও চেস্ট বা হার্টের সমস্যা থাকতে পারে। তবে সেগুলো সবগুলো রিকভারি, এই নয় যে সমস্যা হবে, ঠিক হবে না। তবে যাদের সমস্যা রয়েছে তাদের সমস্যাটা বাড়বে। ছাত্রছাত্রীদের ভালো, ছাত্রছাত্রীদের হায়ার এডুকেশন বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছো তাদের প্রত্যেকের ক্ষেত্রে খুবই ভালো। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান দিতে হবে। এরপরে আসবো ধনু রাশি। ধনু রাশিরও 4th হাউসে রাহু, এটাও কিন্তু একটা ইন্ডিকেশন দেয় বাস্তুতে দেখা যাবে প্রত্যেকের মধ্যেই একটা ছোটোখাটো ঝামেলা, প্রত্যেকের সঙ্গেই একটা ছোটোখাটো ঝুট ঝামেলা, অশান্তি, আর্থিক প্রবলেম, মানসিক প্রবলেম এবং শারীরিক প্রবলেম চলবে। কিন্তু আর্থিক প্রবলেম থাকলেও অর্থ রোজগার হবে, অর্থটা ধরে রাখতে পারবে না, অর্থটা খরচ হয়ে যাবে। আর শরীরের দিকে প্রত্যেকেরই ধ্যান দিতে হবে। কর্মক্ষেত্রে প্রবল উন্নতি আছে, তবে করতে হবে কাজ, কর্ম পরিশ্রম করতে হবে, কর্মের প্রচুর উন্নতি আছে। তারপরে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের একটু ভালো সময় আসার জন্য অপেক্ষা করতে হবে। যদিও অনেকটাই ভালো সময় এসে গেছে, তবে মকর রাশির যারা হায়ার স্টাডিজ করছো, মানে শেষ করবে, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো। তারা খুব ভালো চাকরি করতে পারবে, চাকরির জায়গায় আসবে। যারা ধরো হায়ার স্টাডিজ মানে করতে চাইছো তারাও কিন্তু ভালো জায়গায় চান্স পাবে। আর যারা কোনো প্রেমজ সম্পর্ক করেছো তাদের কিন্তু বিয়ের কানেকশন আসছে, মানে বিয়ে যোগাযোগ হচ্ছিল না, তাদের কিন্তু এই সময়টা বিয়ের যোগাযোগ হবে এবং বিবাহ হবে। শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে। আর তাছাড়া মকর রাশির কর্মজীবন
মোটামুটি এখন সব কিছুই ভালো থাকবে। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির যেহেতু শনির 7.5 চলছে, কিন্তু কুম্ভ রাশির একটা জিনিস জানো, এখন গাড়ি বাড়ি পৈতৃক সম্পত্তি বা কোনো রকমভাবে ভূমি, এগুলো প্রাপ্তির সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের 100% রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এখন লোকের সঙ্গে যে কথা বলবে, একটু মানে সংযত হয়ে কথা বলতে হবে, না হলে কিন্তু প্রবলেম আসতে পারে কর্মক্ষেত্রে। এছাড়াও দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম আসার একটা সমস্যা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে পড়তে পারো, সেই জন্য সেক্ষেত্রেও কিন্তু নিজেকে সাবধান হতে হবে। তারপরে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এমনিতেই দাম্পত্য জীবন এখন মোটেই ভালো চলবে না, বিয়ের লেট হবে, বিয়ের যোগাযোগ যারা করতে চাইছো তাদের অনেকেরই বিয়ে এখন হবে না। এখন এই সময়টা বিয়ে না করাই ভালো। নতুন চাকরি এখন পাবে না, সেই জন্য চাকরি হঠাৎ করে ছেড়ে দিও না, চাকরির জায়গাটা প্রবলেম হবে। নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট, লটারিতে ইনভেস্টমেন্ট বা শেয়ারে ইনভেস্টমেন্ট এখন না করাই ভালো। শারীরিক দিক অসুস্থতা থাকবে, যাদের আছে তাদের বাড়বে, যাদের নেই তাদের অল্প হলেও কিছুটা অসুস্থতা দেখা যাবে। এই হলো পুরোটা রাশিফল। যারা আমার কাছে দেখাতে চাইছো, নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে বুকিং করবে, চেম্বারে চলে আসবে, অথবা অনলাইন কনসালটেশনের জন্যও কিন্তু জেনে নেবে প্রসেস। আর যারা রয়েছো নতুন প্রোগ্রাম দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। প্রত্যেকে ভালো থাকবে, আনন্দ থাকবে। নমস্কার।